হ্যালো স্টুডেন্টস, আজকে নিয়ে এসেছি বাংলার ভাষা পাঠ পঞ্চম শ্রেণী পাঠ ৬ অর্থাৎ লেসন 6। লেসন 6-এ কি আছে? চিঠিপত্র। আজকে তোমাদের চিঠিপত্র নিয়ে আজকে আলোচনা হবে। দেখো তোমাদের বইয়ে আছে, দেখো যে চিঠিপত্র। ক্লাসে ঢুকেই মনে পড়লো চক আনতে ভুলে গেছি। জানালা দিয়ে দেখলাম দূরে কমন রুম থেকে সুবিমল আসছে। ওকে ইশারায় দাঁড়াতে বলে পকেট থেকে কাগজ বের করে চটপট লিখে ফেললাম, প্রিয় সুবিমল বাবু, আমার জন্য দুটি চক এনো, শ্যামল। কাগজটা ওদের সবাইকে দেখিয়ে দ্রুত বলের মতো পাকিয়ে দরজা দিয়ে ছোড়া মাত্রই সুবিমলের হাতে। আমি ক্লাসে ফিরে এসে দেখি সকলে হাসছে। বলো তো কি করলাম? ওদের দিকে তাকিয়ে বললাম, কাগজের বল ছুড়লেন স্যার। পল্টু বলল, না স্যার, শুধু বল নয়, কি একটা লিখেছিলেন। সুবিমল স্যার পড়ছিলেন। সুমনা বলল। সুজাতা বলল, সুবিমল স্যারকে হাত চিঠি পাঠিয়েছে, আপনি চক আনতে বললেন স্যার। দরজার কাছে গিয়ে সুবিমলের হাত থেকে চক নিয়ে এসে বললাম, ঠিক বলেছ সুজাতা। পল্টু আর সুমনা, তোমাদের কিন্তু আরেকটু মন দিয়ে খেয়াল করা উচিত ছিল। যাই হোক, তাহলে চিঠি ব্যাপারটা সম্বন্ধে তোমরা জানো, তাই তো? আবার পল্টু উঠে দাঁড়িয়েছে। হ্যাঁ স্যার, বাবা দূরে বন্ধুদের বা জেঠু কাকুদের খবর জানানোর জন্য চিঠি লেখেন। এবার তুমি একদম ঠিক বলেছ পল্টু। আমরা দূরে থাকা আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবদের খবরাখবর জানতে বা খবরাখবর নিতে চিঠি লিখি। বলে কোণের দিকে তাকিয়ে দেখি স্নেহাশিস একটু উসখুস করছে। তুমি কি কিছু বলবে স্নেহাশিস? স্যার, মা আমায় চিঠির গল্প বলেছে একটা। কিরকম শুনি? অনেক দিন আগে এক জায়গা থেকে আরেক জায়গা চিঠি বয়ে নিয়ে যাওয়ার কাজ করত পাখিরা। তারপর পাখিদের বদলে সেই কাজ করত মানুষ। তাদের নাম ছিল ডাক হর করা। ডাক হর করা এক শহর থেকে অন্য শহর বা এক গ্রাম থেকে আরেক গ্রামে চিঠি নিয়ে যেত। বুঝলে? তবে এখানে তোমাদের আমি একটা কথা বলি, যে এই যে চিঠি নিয়ে যেত, কিভাবে নিয়ে যেত চিঠি, হ্যাঁ? তারপরে ডাক হরকরা কারা, সেটা কিভাবে যেত, তাদের জন্য তোমাদের জন্য আমি একটা কিছু ছবি এনেছি, দেখো। এই ছবিটা দেখো, আগে পাখিকে পায়রাকে ব্যবহার করা হতো বিভিন্ন রকম মেসেজ পাঠানোর জন্য। প্রতিরক্ষা ব্যবস্থায় পুলিশরা ব্যবহার করত, অন্যান্য বন্ধুরা ব্যবহার করত। দেখো, পাখির পায়ে এইভাবে চিঠিটা বেঁধে দেওয়া হতো। পাখিরা ঠিক জানতো, সেখানে গিয়ে বসতো, ও সেখানকার লোক থাকলে ওটা খুলে নিয়ে পড়ে নিত। দেখো এভাবে পায়রাকে ওখানে বেঁধে পাঠিয়ে দিত। আবার একটা জলে যাতে ভিজে না যায়, সেজন্য একটা কৌটোর মধ্যে, সরু একটা কৌটোর মধ্যে কাগজটাকে গুটিয়ে ভরে দিত, সেভাবে পাঠাতো। তারপরে দেখো, এই হচ্ছে ডাক হরকরা। হ্যাঁ, ডাক হরকরা। এ পিঠে, দেখো পিঠে একটা ব্যাগ আছে, অর্থাৎ এখানে চিঠিপত্রের ব্যাগ। সে রাতে এক জায়গা থেকে আর এক জায়গায় অনেকটা দূর গিয়ে সকালে ওখানে পৌঁছতেই হবে, সে ডাক নিয়ে যেত। হ্যাঁ, এটাকে বলছে ডাক হরকরা। বেশ, পরে যাই। এখন ট্রেন, বাস কিংবা উড়োজাহাজ করে চিঠি যায় বিভিন্ন জায়গায়। হ্যাঁ, লরিতে যায়, ট্রেনে যায়, এরোপ্লেনে যায়, বিভিন্ন জায়গায় চিঠি যায়। দেশ বিদেশে গেলে এরোপ্লেনে যায়। স্নেহাশিস এত সুন্দর করে গুছিয়ে বলে যে ওর প্রশংসা না করে পারি না। বাহ, খুব ভালো বলেছ। হঠাৎ মৌসুমী উঠে দাঁড়ায়। আমার কাকু কম্পিউটারও চিঠি লিখতে পারে স্যার। এখন অনেক উন্নত হয়ে গেছে, কম্পিউটারে মেল সার্ভিস হয়েছে। দেখো, বইয়ে বলছে যে হ্যাঁ, তার নাম ইমেল বা ইলেকট্রনিক মেল। বাহ, তোমরা দেখছি সবাই জানো। আসলে এই যুগে প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে, তাই এখন ঘরে বসে অনেক দূরের বন্ধুকে এক লহমায় চিঠি পাঠানো যায় ইন্টারনেটের সাহায্যে। এই যে ধরো, আমরা মোবাইল থেকে অন্যদের কাছে মনের কথা লিখে পাঠাই, সেও একরকম চিঠি, তাই নয় কি? সকলে বলে হ্যাঁ বলে। তাহলে নিজের কথা দূরে কাউকে জানাতে এবং
তার কথা জানতে আর বিভিন্ন প্রয়োজনে আমরা চিঠি লিখি। এটা আমরা সবাই জেনে গেছি। কিন্তু যার কাছে একটা পাঠানো হচ্ছে যাতে সেই পায়, তেমন পাকা বন্দোবস্তটাও চিঠিতে থাকা দরকার। রিয়াজ এতক্ষণে চুপ করে শুনছিল। এবার কিছু বলবে বলে উঠে দাঁড়ালো। মোবাইলে মেসেজ ঠিক জায়গায় পাঠাতে যেমন ফোন নাম্বার, তেমনি চিঠির জন্য ঠিকানা লাগে স্যার। একদম ঠিক ধরেছ রিয়াজ। যে চিঠি লিখছে, যার কাছে লিখছে যার কাছে লিখছে তাদের ঠিকানাগুলো ভালো করে উপযুক্ত জায়গায় লিখতে হয়। এসব ক্ষেত্রে ভুল হলেই মুশকিল। সেনাসিস বলেছিল, উম, না পাখি আমাদের আদিকালের পত্রবাহক। তাহলে চলো একটা পাখির ছবির সাহায্যে এবার আমরা চিঠির কাঠামোকে ভালো করে লিখে নিই। ব্ল্যাকবোর্ডের কাজ আপাতত শেষ। কি তাহলে বন্ধু-বান্ধবের চিঠি লেখার কৌশলটা আমরা বুঝতে পারলাম, তাই তো? এবার একইভাবে যখন আমরা বড়দের বা ছোটদের কিংবা সম্মানীয় অন্য কাউকে চিঠি লিখি, তখন উপরের কাঠামো একই থাকবে, শুধু কয়েকটা জায়গা বদলাতে হবে। চলো সবাই মিলে করি। দেখো, চিঠি লেখার যে ব্যাপারটা, আগে আমরা চিঠি লিখেছি। দেখো এখানে দেওয়া আছে ১৫ পয়সা। একটা পোস্টকার্ডের দাম ছিল তখন, এটা হচ্ছে পোস্টকার্ড, হ্যাঁ? এই পোস্টকার্ডের দাম ছিল আগে ১৫ পয়সা। খুব বেশি দিন নয়। ধরো ৮০ দশক বা ৯-এর দশকের দাম ছিল ১৫ পয়সা। এটা এখানে যাকে পাঠাবো তার এখানে ঠিকানা লিখতে হতো। আর এই জায়গাটা আর পেছন দিকের পাতাটা পুরোটাই ফাঁকা। ওখানে সব লিখতে হতো। তারপরে আসলো এই দেখো ২৫ পয়সা হলো তারপরে। হ্যাঁ, পোস্টকার্ডটা ২৫ পয়সা হলো। তারপরে এই দেখো ৫০ পয়সা, এখানে লেখা আছে ৫০ পয়সা। পোস্টকার্ড দেখো ২০০০ কত সালে এটা? ২২। এখানে সালটা দেওয়া আছে। ওই আগের পোস্টকার্ডগুলোতে সাল দেওয়া ছিল না। ২০২২ এ পোস্টকার্ড হলো ৫০ পয়সা। একই পোস্টকার্ড। কাগজটা একটু মোটা এই কালারের। এবার এইটা দেখো ইনল্যান্ড লেটার। পোস্টকার্ড থেকে একটা বড় জায়গা ইনল্যান্ড লেটার। এটা হচ্ছে পুরো A4 সাইজের পেপার। এখানে একটা ভাঁজ আছে। এটাকে সোজা করে দিলে পুরো পাতায় লেখা হতো। তা আবার পিছন দিকেও লেখা হতো। দিয়ে দিয়ে এই ফোল্ডটা আগে করে ওদিকে মুড়িয়ে দিতে হবে। তারপরে এ ফোল্ডটা করতে হবে। তারপরে এটা এদিকে আবার মুড়িয়ে দিতে হবে। দিয়ে পোস্ট অফিসে ফেলে দিলেই এখানে চলে যেত। তাহলে এখানে যার কাছে যাবে তার ঠিকানা এখানে লিখতে হতো। আর যে পাঠাচ্ছে তার ঠিকানা এখানে দিতে হতো। এটা হচ্ছে ইংল্যান্ড লেটার। তারপরে ইংল্যান্ড লেটারটার চেহারাটা এরকম হলো। হ্যাঁ? এর পিছন দিকটাতে লিখো, এখান থেকেও লিখা যেত এই অংশটুকু, আর পিছন থেকে পুরোটা লিখতো। যার কাছে যাবে তার এখানে ঠিকানা, যে পাঠাচ্ছে তার এখানে ঠিকানা। দিয়ে মুড়িয়ে দিয়ে খামের মতো হয়ে যেত। আর উপরে কিচ্ছু দিতে হবে না, এটাই চলে যেত। এটাও ইংল্যান্ড লেটার। দেখো তোমাদের বই দেখো চিঠি লেখার নিয়মটা দেখো। চিঠি লেখার কায়দা কানুন। প্রারম্ভিক সম্বোধন বা সম্ভাষণ চিঠির মাধ্যমে যাকে তুমি লিখছো, প্রিয় বন্ধু, বন্ধুকে লিখলে এখানে হচ্ছে প্রিয় বন্ধু। বাবাকে লিখলে শ্রী চরণসু বাবা। হ্যাঁ, দিদিকে লিখলে প্রিয় দিদি, ভাইকে লিখলে প্রিয় ভাই। তাহলে এখানে হচ্ছে প্রথমে যাকে লিখছো তার সম্বোধন করা। তারপরে দেখো ডান দিকে চলে যাও। যে লিখছে মানে আমি যদি তোমাদেরকে চিঠি লিখি তাহলে এখানে হবে আমার ঠিকানা। আর কি দেবে? ডেটটা দেবে। আমি কবে লিখছি আর আমার ঠিকানা। ঠিকানাটা সংক্ষেপে যেমন আমার গ্রাম বা ডাক, জেলা আর তারিখ। হুম? অনেকে করে কি চিঠির মাঝখানে একটা ভগবানের প্রতি স্মরণ করে। ভগবানকে স্মরণ করে এটা অনেকে অনেক কিছু লিখে। যাই হোক। তারপরে হচ্ছে এই দেখো অনেকদিন তোমার কোনো চিঠি পায়নি। এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে চিঠির বেস। অর্থাৎ এটা তোমার মনের কথা। তুমি যাকে চিঠি লিখছো, যদি আমি বন্ধুকে চিঠি লিখি তাহলে আমার বন্ধুর মনের কথা এই জায়গাটায় লেখা হবে। ঠিক আছে? চিঠির মূল অংশ। তাহলে চিঠি আমি লিখছি। চিঠি লেখা শেষ হলে বলতে হবে, ইতি তোমার বন্ধু বা তোমার দিদি
বা বাবাকে যদি লিখি তাহলে এখানে হবে আপনার ছেলে আমার নাম গেল। এই চিঠি আমার লেখা কমপ্লিট। তাহলে চিঠি কটা? 1 2 3 4টে। আরেকটা হচ্ছে ঠিকানা। এবার যাকে পাঠাবো তার ঠিকানা হবে এইখানে। তার ঠিকানা হবে এখানে। আমরা যেমন আগে দেখালাম, দেখো যাকে পাঠাবো তার ঠিকানাটা এখানে লিখতে হবে। হ্যাঁ। আর এ পাতায় যে চিঠিটা লিখছি সে চিঠি লেখার নিয়মে প্রতি সম্বোধন, তারপর ডান দিকে কি হবে? ডান দিকে নিজের ঠিকানা আর তারিখ, তারপর চিঠির বেস, তারপর নিচে ইতি হয়ে গেল। চিঠি মুড়িয়ে দিলাম, তারপর একটু এখানে আমি যাকে পাঠাচ্ছি তার নাম, আর চিঠিটা যাতে ঘুরে আসে তার জন্য তোমার এখানে ঠিকানা হয়ে গেছে। এবার দেখো চিঠির উপরের বাম দিকে সম্বোধন বা সম্ভাষণ, বন্ধু বা সমবয়স্কদের ক্ষেত্রে প্রিয় বা প্রিয় বন্ধু বা ভাই, বন্ধুবর ইত্যাদি এগুলো লিখা যায়। বয়স বড় গুরুজনদের ক্ষেত্রে শ্রীচরণেষু পরম পূজনীয়, পরম পূজনীয়া, পূজনীয় পূজনীয়, শ্রদ্ধেয় শ্রদ্ধেয়া, মাননীয় মাননীয়া, পাক জানাবেশু আর মোবারক জানাবেশু ইত্যাদি। ছোটদের ক্ষেত্রে কি লিখবে? কল্যাণীয় কল্যাণীয়া, স্নেহভাজন প্রীতিভাজন ইত্যাদি। সুকল্যাণ উঠে দাঁড়ায়। স্যার এভাবে তাহলে চিঠি সমাপ্তি অংশটা একটু বদলাতে হবে? নিশ্চয়। চিঠির শেষে ডান দিকে সমাপ্তি অংশটি হবে বন্ধু বা সমবয়স্কদের ক্ষেত্রে ইতি তোর বন্ধু, বয়সে বড় বা গুরুজনের ক্ষেত্রে ইতি প্রণত বা আশীর্বাদাঙ্কিত খাকসার প্রভৃতি। ছোটদের ক্ষেত্রে হবে শুভাকাঙ্ক্ষী, শুভার্থী আর শুভানুধ্যায়ী প্রভৃতি। এই যে ব্যক্তিগত বা পারিবারিক চিঠির বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, এবার তার এসব সংক্ষেপে সকলে মিলে চিঠির গুরুত্বপূর্ণ দিকগুলো বলো দেখি। চিঠির ওপর ডান দিকে নিজের কিংবা যে লিখছে তার ঠিকানা। সুপর্ণা বলল, বাহ। চিঠির উপরে বাম দিকে বয়স এবং সম্পর্ক অনুযায়ী সম্ভাষণ বা সম্বোধন। রজতের সংযোজন। রজত বলল। পল্টু বলে, এবার বিষয় অনুসারে চিঠির মূল বক্তব্য। বাহ। তারপর শেষে ডান দিকে আবার বয়স এবং সম্পর্ক অনুসারে সমাপ্তি বচন যোগ করে জয়িতা বলল। আর বাঁ দিকে যেখানে যাকে পাঠানো হচ্ছে সেখানকার তার ঠিকানা, ব্যাস চিঠি শেষ। বাহ, সবাই খুব ভালো বলেছো। তাহলে এবার চিঠি লেখার পালা। দেখো তোমাদের বইয়ের আছে এক বন্ধুর চিঠির প্রত্যুত্তর, মানে বন্ধু চিঠি দিয়েছে তার উত্তর দিচ্ছ তুমি। দেখো তোমার বাড়ি হচ্ছে দেবী বাড়ি, কোচবিহার। সূচক মনে হচ্ছে পিন 736101, 16ই মে 2014 সাল। তাহলে এটা কে দিল? তোমার ঠিকানা। তুমি লিখছো তোমার বন্ধুকে। প্রিয় বন্ধু, বন্ধুর নাম নীলাদ্রি। গতকাল তোর চিঠি পেলাম। কিছুদিন আগে তোর বিদ্যালয়ে হয়ে যাওয়া 25শে বৈশাখের অনুষ্ঠানের কথা পড়ে খুব ভালো লাগলো। এই সমস্ত অনুষ্ঠানের মহলাগুলো যখন চলে, যখন যেন গোটা স্কুলটা জেগে ওঠে। কত আয়োজন ব্যস্ততা, কি ভালো লাগে। আমার এখানে এবার ওই দিন ডাকঘর মঞ্চস্থ হলো। আমার বন্ধু বিপুলকে তুই তো চিনিস, ও অমর হয়েছিল। এত ভালো অভিনয় করেছে যে অনেকে ওকে এখনো অমর বলে ডাকছে। আমি এবার নাটকে ছিলাম না, ছিলাম গানের দলে। সব মিলিয়ে আমাদের অনুষ্ঠানটিও বেশ ভালো হয়েছিল। যাই হোক, আর কয়েকদিন পরেই গরমের ছুটি। কাকু কাকিমার সঙ্গে সম্ভব হলে আমাদের এখানে চলে এসো। বাড়ির বড়দের আমার প্রণাম দিও। তোমার জন্য অনেক ভালোবাসা। আজ এখানে শেষ করলাম। ইতি তোমার বন্ধু শুভ্র। হয়ে গেল। এবার নীলাদ্রিকে যেহেতু পাঠাচ্ছি সেজন্য এখানে হচ্ছে নীলাদ্রির ঠিকানা। হ্যাঁ, পরে দেখি কি দিয়েছি। 2 বিদ্যালয় ছাত্রাবাস থেকে মাকে চিঠি। অর্থাৎ তুমি স্কুল হোস্টেলে আছো, স্কুল হোস্টেল থেকে মাকে চিঠি লিখছো। সেই ছাত্রাবাসের নাম
ছাত্রাবাসের অ্যাড্রেস তাহলে বিবেকানন্দ শিক্ষায়তন ছাত্রাবাস, শিবপুর, হাওড়া, সূচক এত, তারিখ 30/1/2014। পূজনীয় মা, তোমার চিঠি পেয়েছি শীতের ছুটির পর এখানে এসে থেকে, আর তোমাকে চিঠি লেখা হয়নি বলে অভিমান করেছো। আসলে নতুন ক্লাসের বইপত্র লেখাপড়া নিয়ে একটু চাপে ছিলাম। এছাড়া একই সঙ্গে আমাদের হোস্টেলে ইন্টার হাউস ক্রিকেট টুর্নামেন্ট চলছিল, সুতরাং বুঝতেই পারছো। তবে কোনো অজুহাত দেব না, প্রায় মাসখানেক চিঠি দেওয়া হয়নি বলে ক্ষমা চাইছি। আর কখনো এরকম হবে না। আমি এখানে ভালো আছি, একদম চিন্তা করবে না। বাবা কি করে মাঝে বাড়ি এসেছিল? বাবা কি এর মাঝে বাড়ি এসেছিল? পরের বার আসার সময় আমার জন্য মেলা থেকে কেনা বইগুলি অবশ্যই নিয়ে আসবে। এখন আর সময় নেই, এবার ঘরের আলো বন্ধ হবে, ঘুমোতে চললাম। তোমাদের এবং দিদুনকে আমার প্রণাম জানাই। ইতি তোমার বুবাই। তা কাকে লিখছে? মাকে। মায়ের নাম হচ্ছে অঞ্জলি সেনগুপ্ত, গোপালবাগ, বর্ধমান, সূচকের। আচ্ছা, পরের চিঠিটা তোমরা বোনকে লিখছে কে? বোনকে লেখা দাদার চিঠি, দাদা লিখছে বোনকে, তাহলে স্নেহের পূজা। যেহেতু বোন ছোট সেই জন্য হচ্ছে স্নেহের পূজা। দাদার এখানে ঠিকানা, বোনকে লিখছে চিঠিটা, তোমরা এটা পড়বে। দেখো এবার এখানে বোনের ঠিকানা, ইতি তোর দাদা প্রিয়ম। 4 নম্বর দিয়েছে এখানে, বাবাকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে চিঠি। বাবাকে চিঠি লিখছে, বাবা বাড়িতে নেই, বাবা বাড়ির কাজের বাইরে আছে, তাই মায়ের অসুস্থ হয়েছে, তাই বাবাকে চিঠি লিখছে। তার জন্য দেখো এখানে শ্রীচরণের সুবাবা, ঠিক আছে। আর তোমার এখানকার ঠিকানা, তোমার বাবাকে চিঠি লিখছো, সেই জন্য এখানে সম্বোধনটা হবে শ্রীচরণের সুবাবা, শেষে হবে ইতি প্রণত শুভ, ঠিক আছে। এখানে তোমার বাবার অ্যাড্রেস। দেখো হাতে কলমে অনুসরণ দিয়েছে, হাতে কলমে যে ছাত্রাবাসে লেখাপড়া কেমন চলছে জানিয়ে বাবা ও মাকে একটি চিঠি লিখো। বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। গরমের ছুটি কেমন কাটাবে জানিয়ে দূর থেকে লেখা ভাইয়ের চিঠি প্রত্যুত্তর দাও। পরীক্ষা কেমন হয়েছে জানিয়ে দিদিকে একটি চিঠি লিখো। বাহ, ছাত্রাবাসে লেখাপড়া কেমন চলছে জানিয়ে বাবা আমাকে একটা চিঠি লিখ। দেখো চিঠি লিখেছি শ্রীচরণের বাবা, তাহলে আমি লিখেছি অর্থাৎ ডাক, আমার এখানে ঠিকানা কোচবিহার, পিনকোডের আগস্ট। হ্যাঁ, শ্রীচরণের বাবা, আপনার চিঠি আজই পেলাম, খুব ভালো লাগলো। অনেকদিন আপনার কোনো চিঠি না পেয়ে কিছুটা চিন্তিত ছিলাম। ভাবছিলাম 2-1 দিনের মধ্যে আপনাকে চিঠি দেবো। আপনি মোটামুটি সব খবরই লিখেছেন, কিন্তু আপনার শরীরের কথা কিছু লিখেননি। ঠিক সময় খাওয়া দাওয়া করবেন। পরের মাসের শেষের দিকে আমার পুজোর ছুটি পড়ে যাচ্ছে, তারপরেই তো পরীক্ষা, তাই পড়ার চাপটা বেশি। এখানে আমার সারাদিন কর্মসূচি একেবারে বাঁধা ধরা। কাজের মধ্যে আমি আছি বলেই ভালো, না তা না হলে বাড়ির জন্য মন খারাপ হয়ে যেত। আমি ভালোই আছি। আমি ও আপনি ও মা আমার প্রণাম নেবেন। বেশ, ইতি তোমাদের প্রদীপ। এটা হচ্ছে বাবার অ্যাড্রেস। হ্যাঁ, তোমরা পড়ে নেবে। 2 নম্বরটা যে দেখো, বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি চিঠি। বিদ্যালয়ে একটা অনুষ্ঠানের সংক্ষেপে কথা জানিয়ে বন্ধুকে চিঠি। দেখো এটা আমরা লিখে দিয়েছি, তুমি এটা আস্তে আস্তে পড়ে নেবে, দেখে নেবে, সব সিস্টেম আছে। কাকে লিখছি আমি? এটা বন্ধুকে, তাহলে প্রিয় মনীষা। হ্যাঁ, এটা তোমার বন্ধু নীলা। 3 নম্বর প্রশ্নে যাই, গরমের ছুটি কেমন কাটলো জানিয়ে দূরে থেকে লেখা ভাইয়ের চিঠি প্রত্যুত্তর দাও। দেখো, প্রিয় কান্তি, হ্যাঁ, তোমার ঠিকানা এটা প্রিয় তোর দাদা দিবু, আর এটা হচ্ছে কান্তির অ্যাড্রেস, ঠিকানা। 4 নম্বর হচ্ছে পরীক্ষা কেমন জানিয়ে দিদিকে একটি চিঠি লিখো। দিদিকে চিঠি লিখতে হচ্ছে, তাহলে হচ্ছে প্রিয় দিদি, ঠিকানা, এটা হচ্ছে মূল অংশ। তোমরা পড়ে নেবে, পরীক্ষায় হলে দেখে লিখে নেবে, অসুবিধা নেই। তোমার ভাই কমল। তাহলে চিঠি হলো। চিঠি লিখাতে এখন পরীক্ষাতে পড়ে, কিন্তু বাস্তবে চিঠি লেখাতে এখন উঠে গেছে, কেউ আর চিঠি দেয় না। মোবাইলে ফোন, ভিডিও কল, ইমেল, এগুলো নিয়ে এখন সবাই ব্যস্ত, তাই না? তাদের এগুলো জেনে রাখবে, ভবিষ্যতে হয়তো কাজে দিতে পারে।
বাই, বাই। ভালো করে পড়ো, পরীক্ষার জন্য একটু প্রিপারেশন নাও।